কিন্তু অজু বা তায়াম্মুম জরুরি না। হজের সময় দ্বিতীয় তৃতীয় চতুর্থবার ওমরা করলে সে ওমরাকে নিজের জন্য করা যাবে না অন্য কারোর জন্য করা যাবে, দুইটাই করা যাবে। মক্কায় পৌঁছে হোটেলে গিয়ে গোসল করলে এহরামের কাপড় খুলতে হবে, তারপর আবার পড়তে হবে, তাহলে কি আবার এহরামের কাপড় পরা নিয়ত করতে হবে? না, প্রথম যেটা আছে ওইটাই নিয়ত। আমি 2017-তে সম্ভবত আম্মাকে নিয়ে হজ করছি, এখন আমি আমার বাবার বদলি হজ করার জন্য যাচ্ছি। হজ করেছেন, এখন বদলি হজ করতে যাচ্ছেন, এর জন্য আলাদা কোনো নিয়ম আছে কিনা? অনেকে বদলি হজ করতে যাচ্ছেন, কোনো আলাদা নিয়ম নাই, শুধুমাত্র এহরামের কাপড় পরে যখন লাব্বাইকা হজ্জান লাব্বাইকা উমরাতান বলতেছেন তখন বলবেন আল্লাহ আমার বাবা বা অমুকের তরফ থেকে লাব্বাইকা হজ্জান। মুখে না বললেও চলবে, অন্তরে আপনার ইচ্ছা আছে যে অমুকের তরফ থেকে করতেছেন, দ্যাটস ইট। আর বাকি কাজ সব অ্যাজ ইউজুয়াল, আলাদা কোনো কিছুই নাই। শুধু নিয়তটা শুরু করবেন যখন, যে এটা তার তরফ থেকে করতেছি আল্লাহ, এই ইন্টেনশনটাই যথেষ্ট। পিতামাতা আর্থিকভাবে স্বাবলম্বী না হলে এবং সন্তানের উপরে হজ ফরজ হলে সন্তান কি পিতামাতাকে হজে না পাঠিয়ে নিজে হজ করতে পারবে কিনা? আমাদের দেশে এটা বহুল প্রচলিত একটা ভুল ধারণা যে বাবা মাকে আগে হজ করাইতে হয় তারপর সন্তান হজ করতে। এটা ভুল ধারণা। বাবা মার হজের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের টাকা নেই, তাদের উপর আবশ্যক হয় নাই। আপনার টাকা হচ্ছে আপনার উপর আবশ্যক হবে। হ্যাঁ, সামর্থ্য থাকলে তাদেরকেও করেন, নিজেও করেন, কিন্তু টাকা আপনার ফরজ হয়েছে, আপনার আছে, আপনার উপর ফরজ হবে, সো আপনারটা দেখতে হবে। এহরাম পড়ার আগে এহরামে নিয়ত করার পর কি 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ? 2 রাকাত নামাজ অনেক ওলামাদের পড়া সুন্নাহ, কিন্তু দলিলের দিক থেকে এটাকে সুন্নাত বলা যায় না, আসলে এত স্ট্রং দলিল নাই। এহরামে পড়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়েছেন। কোন কোন বর্ণনায় নামাজ পড়ার কথা আছে, সেটা মূলত কোনো ওয়াক্তের ফরজ হলে সেটা, না হলে ওযু তো করেছেন এহরামের সাথে। সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন যে ওযু তো করছেন, তো ওযুর নিয়তে 2 রাকাত নামাজ পড়ে ফেলেন, এহরামের জন্য তো ওযু করছেন, তাহিয়াতুল ওযু পড়ে ফেলেন। আচ্ছা, এহরামের পড়ার আগে কি সুগন্ধি দেওয়া যাবে কিনা? গায়ে লাগাতে পারেন, কাপড়ে না। তওয়াফ সাইর সময় বাংলায় সব রকম দোয়া করা যাবে কিনা? সব রকমের দোয়া করা যাবে। মিনা এহরাম অবস্থায় সুগন্ধি দেওয়া যাবে কিনা? না, এহরাম অবস্থায় সুগন্ধি আর কোনো হাতে, গায়ে, শরীরে কোথাও ব্যবহার করা যাবে না। মিকাতে নিয়ত করার পর কি আমরা 2 রাকাত সালাত আদায় করব নাকি বাসায় আদায় করব? মিকাতে যদি নিয়ত করেন তাহলে মিকাতেই 2 রাকাত নামাজ পড়বেন, ওইটা ওযুর। জীবিত এবং মৃত ব্যক্তির নামে ওমরা করা যাবে কিনা? জীবিত এবং মৃত ব্যক্তির তরফ থেকে ওমরা করা যায়। আমি আমার মায়ের বদলি হজ করব, ওনার উপরে হজ ফরজ ছিল, উনি করতে চেয়েছিলেন কিন্তু ওসিয়ত করে যেতে পারেননি, উনি অনেক অসুস্থ ছিলেন। আমাদের ফ্লাইট 18 এপ্রিল, হজে কেরান আমার জন্য কষ্টকর হয়ে যাবে, তামাত্তু করতে পারবো কিনা? অবশ্যই করতে পারবেন, তামাত্তু করা যাবে না এমন কোনো কথা নাই বদলি হজে। দ্বিতীয় প্রশ্ন, আমি তো হজে দমের শকর করবো, এছাড়া বাংলাদেশে আলাদা কোরবানি দিতে হবে কিনা? এটা কমন প্রশ্ন। যারা সচ্ছল আছেন বাংলাদেশে আলাদা আপনার পক্ষ থেকে কোরবানি হবে, এটা আলাদা। আর হজের কোরবানি যেটা তো কোরবানি না, ওটা মূলত দমের শকর। অতএব সচ্ছল মানুষ হলে আপনার দেশে আপনার পক্ষ থেকে আলাদা কোরবানি অ্যারেঞ্জমেন্ট আপনি করবেন। ওযুর সাথে নিয়তের সম্পর্ক আছে কিনা? ঘুম থেকে উঠে ওযু ভেঙে যায়, তখন ওযুর নিয়ত করতে হবে কিনা? না, ওযুর সাথে নিয়তের সম্পর্ক নেই। আপনি বিমানে যখন মিকাতে নিয়ত করছেন তখন তো ওযু নাই বেশিরভাগ ক্ষেত্রেই, সো আপনার ওযুর জন্য, নিয়তের জন্য আলাদা ওযু করার দরকার নেই। কোরবানি যেহেতু সরকারের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের করণীয়, আপনার কোনো